জাতীয় অ্যাথলেটিক্সের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের পার্থক্য বিস্তর, আর তাই মাস দুয়েক আগে দ্রুততম মানবের খেতাব জিতলেও ইমরানুরকে ঘিরে খুব একটা প্রত্যাশা ছিল না কমনওয়েলথ গেমসে। সেটা তার 10.58 সেকেন্ড টাইমিংয়ের জন্য। তারপরও আলোচনা আর সম্ভাবনা ছিল, কেননা এই ইমরানুরই 2023 লন্ডন নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে 100 মিটার স্প্রিন্ট শেষ করেছিলেন 10.11 সেকেন্ড সময় নিয়ে। স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটসটাউনে এদিন শুরুটা বেশ ভালোই করেন ইমরানুর। নিজের গ্রুপে 6 জনের হিটে এগিয়েও ছিলেন বেশ খানিকটা সময়, কিন্তু মাঝ পথে এসে ছন্দপতন। শেষ পর্যন্ত তৃতীয় হয়ে ফিনিশিং লাইন টাচ করেন তিনি। এজন্য সময় নিয়েছেন 10.39 সেকেন্ড। নিজের গ্রুপে থার্ড পজিশনে থাকলেও মোট 73 জনের মধ্যে দেশের দ্রুততম মানব জায়গা করেছেন 27 নম্বরে। ফলে চূড়ান্ত পর্বের আগেই শেষ হয় তার কমনওয়েলথ মিশন। গ্লাসগো কমনওয়েলথে 100 মিটার স্প্রিন্টে সেমিফাইনালের টিকিট পেয়েছেন মোট 17 জন, যাদের মধ্যে সবার শেষে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংয়ের। তিনি সময় নিয়েছিলেন 10.24 সেকেন্ড, যার মানে দাঁড়ায় ইমরানুরের টাইমিং তার চেয়েও বেশ খানিকটা পিছিয়ে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সেরা সফলতা ধরা দিয়েছে ইমরানুরের হাত ধরেই। 2023 সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জেতেন তিনি। তবে এর পরের গল্পটা হারিয়ে যাওয়ার। ইনজুরি সহ নানা কারণে নিজেকে হারিয়ে ফেলেন তিনি, যদিও সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সে আভাস দিয়েছিলেন ছন্দে ফেরার। এদিকে ইমরানুরের মতো হতাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। 51 কেজি ওজন ক্যাটাগরিতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে তিনি হেরেছেন 5-0 পয়েন্টে। একই ইভেন্টে আশার আলো দেখাচ্ছেন রাকিব হোসেন। 55 কেজি ওজন ক্যাটাগরিতে তিনি জায়গা করেছেন কোয়ার্টার ফাইনালে। এবারের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্স এই 4 ডিসিপ্লিনে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ।